আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000-এর বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আজ এই রাজ্যেও গ্রামীণ এলাকায় বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সূচনা হয়েছে। জাতীয় চিকিৎসক দিবসে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য 200টি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্মদিবস যথোচিত মর্যাদায় পালিত। উৎসশ্রী পোর্টাল আবার চালু। মহিলাদের নিরাপত্তায় আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় পৃথক মহিলা হেল্প ডেস্ক খুলছে। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি সহ একাধিক হাউস কমিটির নির্বাচন আপাতত স্থগিত। রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000-এর বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্য স্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনো পর্যন্ত 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 26 লক্ষ আবেদনকারীর ফর্ম বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে যোগ্য উপভোক্তারাই পান তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় যে সমস্ত শরণার্থী নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই সব মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সর্বশেষ তথ্য অনুযায়ী 2 কোটির কাছাকাছি উপভোক্তা ছিলেন। এর মধ্যে ভারতীয় নন অথবা ভোটার তালিকায় নাম নেই কিংবা মৃত স্থানান্তরিত এমন 27 লক্ষ মহিলার নাম পাওয়া যায়। এদের প্রত্যেকের নাম বাতিল করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। লক্ষ্মী ভান্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না। শ্রী অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম নিয়েও বিতর্ক তৈরি হয়, তবে ফর্মে দেওয়া তথ্য সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে। এর ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের জন্য আলাদা করে ফর্ম পূরণের দরকার পড়বে না। এদিকে এই প্রকল্পের স্বচ্ছতা আনতে একটি পোর্টাল তৈরি করা হবে বলে অনুষ্ঠানে উপস্থিত মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। আজকের অনুষ্ঠানে 12,000 উপভোক্তা উপস্থিত ছিলেন। তাদের হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এক সুবিধা প্রাপক জানালেন, আমার নাম রমা ঘোষ, বাড়ি গার্ডেন রিচ মুদিয়ালি। অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করাতে আজ আমার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। আর কর্পোরেশন থেকে আমাদের এখানে ভেরিফিকেশনের জন্য বাড়িতে বাড়িতে এসেছি। আমি আজকে গেছিলাম ওখানে। এই টাকাটা আমাদের সংসারের অনেক উপকারে আসবে। আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার কাজেও অনেকটা সাহায্য করতে পারবো। মুখ্যমন্ত্রীকে এটাই বলবো, আমাদের এই অন্নপূর্ণা যোজনার টাকা 3,000 টাকা করা খুব উপকৃত। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এই রাজ্যেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিপিজি রামজি প্রকল্প চালু হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। একটি প্রতিবেদন। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আজ থেকে কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি আইন। এর ফলে দীর্ঘদিনের 100 দিনের কাজের পরিবর্তে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা চালু হয়েছে। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থায়ী সম্পদ তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে ভাতা দেওয়ারও বিধান রাখা হয়েছে। পাশাপাশি মজুরি প্রদানের স্বচ্ছতা বাড়াতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও ট্যাগিং এবং সামাজিক নিরীক্ষার মতো ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনে। কর্মদিবস 100 থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে এবং মহিলা শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে কর্মস্থলে শিশু পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে নতুন প্রকল্প নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে।
তাদের অভিযোগ, প্রকল্পের কাঠামোবদ্ধ নয়, রাজ্যগুলির আর্থিক দায় বেড়ে গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে সল্টলেকে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলার মানুষ চিকিৎসার জন্য ভিন রাজ্যে যাচ্ছেন। অন্যান্য রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা চালু থাকায় সাধারণ মানুষ চিকিৎসার বিপুল খরচ থেকে রেহাই পেলেও পশ্চিমবঙ্গবাসী দীর্ঘদিন এই সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন। জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন, যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে, যেখানে আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। সমগ্র চিকিৎসা ব্যবস্থা এখানে সংকীর্ণ রাজনৈতিকতা থাকবে না। এখানে ধর্ম সম্প্রদায় ভেদাভেদ মত পথের পার্থক্য থাকতে পারে না। অনুষ্ঠান মঞ্চ থেকে গর্ভবতী মহিলা ও শিশুদের সুবিধার্থে আজ 200টি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 102 নম্বরে ফোন করলেই মিলবে এই অ্যাম্বুলেন্স। সরকারি হাসপাতালগুলির পরিষেবা ও নজরদারি আরো জোরদার করতে স্বাস্থ্য ভবনে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুমেরও উদ্বোধন হয়েছে আজ। মা ও নবজাতকদের স্বাস্থ্য পরিষেবা আরো সহজলভ্য করতে চালু হয়েছে জননী পোর্টাল। একই সঙ্গে রাজ্যের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনারও আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীটি আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। কেওড়াতলা মহাশ্মশানে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান কলকাতা পুরসভার কমিশনার প্রশাসক স্মিতা পান্ডে। উল্লেখ্য, 1962 সালের আজকের দিনেই ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনাবসান হয়। বিজেপি সরকার রাজ্যের প্রশাসনিক কাঠামোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কলকাতা ধনধন্য অডিটোরিয়ামে আজ WBCS এক্সিকিউটিভ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি জানান, প্রশাসনকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রায় 4 বছর পর রাজ্যে শিক্ষকদের বদলির আবেদনের উৎসশ্রী পোর্টাল আজ থেকে আবার চালু হয়েছে। 2022 সেপ্টেম্বর থেকে এই পোর্টাল বন্ধ ছিল। দফায় দফায় পোর্টাল বন্ধের মেয়াদ বাড়িয়েছিল সরকার। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া চলার কারণে এই পোর্টাল বন্ধ রাখা হয়। সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী নিজ জেলায় ট্রান্সফারের সুযোগ প্রদান এবং সব শূন্যপদ পূরণের দাবি জানিয়েছেন। মহিলাদের নিরাপত্তায় রাজ্য সরকার আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বলে, এর পাশাপাশি প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে। রাজ্যে গড়ে তোলা হবে দুর্গা বাহিনী। মহিলাদের ক্ষমতায়ন ও তাদের সুরক্ষা নিরাপত্তায় জোর দিতে রানী শিরোমণি ও মাতঙ্গিনী হাজরার নামে 2টি মহিলা ব্যাটালিয়ন গঠন করা হবে। অপরাধ দমনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে চালু করা হবে মহালয়ার আগেই 112 নম্বর হেল্পলাইন। বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময় তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরে কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকার আগামীকাল বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে নবান্নে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও সব দপ্তরের সচিব ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি PAC সহ একাধিক হাউস কমিটির নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। 5ই জুলাই ভোট হওয়ার কথা ছিল। বিধানসভা সূত্রে খবর, কোনো কমিটিতে মনোনয়নের সংখ্যা নির্ধারিত সদস্য সংখ্যা ছাড়িয়ে গেলে 21শে জুলাই নির্বাচন হতে পারে। দলীয় কর্তৃত্ব, নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান সহ 10 সদস্যের এক প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন। বিধাননগরের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে পুলিশ গ্রেফতার করেছে। পুরুলিয়া থেকে তাকে পাকড়াও করা হয় বলে সূত্রের খবর। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000-এর বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আজ এ রাজ্যেও গ্রামীণ এলাকায় বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সূচনা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।